এ পর্বে আমরা দেখব কিভাবে প্রোডাক্ট পারচেজ করবেন। তো প্রথমে আমরা ড্যাশবোর্ডে যাওয়ার পর প্রোডাক্ট পারচেজ মেনুতে চলে যাব। এখান থেকে প্রোডাক্ট পারচেজ, প্রোডাক্ট রিটার্ন, প্রোডাক্ট সাপ্লায়ার তিনটা অপশন আছে। তো প্রোডাক্ট পারচেজের জন্য প্রথমে আপনাকে প্রোডাক্ট সাপ্লায়ার অ্যাড করতে হবে। প্রোডাক্ট সাপ্লায়ারে গিয়ে এখানে অ্যাড সাপ্লায়ার এখানে ক্লিক করবেন। ক্লিক করে সাপ্লায়ার নাম, সাপ্লায়ার কোম্পানি নেম, ফোন নম্বর, সাপ্লায়ার টাইপ, প্রোডাক্ট সাপ্লায়ার টাইপ সিলেক্ট করবেন। এরপর সাপ্লায়ার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এখানে দিয়ে সাবমিট করলেই সাপ্লায়ার অ্যাড হয়ে যাবে। এরপর আপনি প্রোডাক্ট পারচেজ করবেন। প্রোডাক্ট পারচেজে যাবেন, যে অ্যাড পারচেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আগে সাপ্লায়ার সিলেক্ট করে নেবেন। সাপ্লায়ার সিলেক্ট করার পর এখানে পারচেজ ডেটটা থাকবে, এখানে আপনার ইনভয়েস নাম্বারটা দিয়ে দেবেন। ইনভয়েস নাম্বার দেওয়ার পর এখানে আপনি ডকুমেন্ট ফাইল অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে প্রোডাক্ট কোড। এখানে আপনি প্রোডাক্ট কোডটা সার্চ দিলে প্রোডাক্ট চলে আসবে। এই প্রোডাক্টটা পারচেস করছি, তো এটা সাপ্লায়ারে অ্যাড করব। এখানে আপনি অল সাইজগুলো সিলেক্ট করে নেবেন। এরপর কত টাকা দিয়ে কিনছি এটা এখানে সিলেক্ট করে দেবেন। 1000 টাকা। কত কোয়ান্টিটি কিনছে, প্রত্যেক সাইজ কত পিস করে, প্রত্যেক সাইজ 10 পিস করে নিয়েছি। তো এখানে কোয়ান্টিটি দিয়ে অ্যাড টু পারচেস লিস্টে দিয়ে দেবো। এখানে সাইজ অনুযায়ী চলে আসবে। এরপর আমরা আরেকটা প্রোডাক্ট দিব 1089। প্রোডাক্ট কোডটা দেওয়ার পরে প্রোডাক্ট চলে আসবে। এটাও একইভাবে সিলেক্ট করে নিব। পারচেস প্রাইস এবং কোয়ান্টিটি দিয়ে অ্যাড টু পারচেস লিস্ট। এরপর আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করব। এভাবে করে আপনার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো অ্যাড করতে পারবেন। কোয়ান্টিটি দিয়ে অ্যাড টু পারচেস লিস্ট। এখন আপনার যতগুলো প্রোডাক্ট পারচেস করছেন সব এখান থেকে চলে আসবে সাইজ অনুযায়ী। এখানে যদি সাইজ কম বেশি হয় আপনারা সেটা এডিট করতে পারবেন। এরপর আপনারা এটা এফওবি বা সিএম যেটাই হোক এখান থেকে সিলেক্ট করতে পারবেন। টোটাল অ্যামাউন্ট এখানে চলে আসবে, টোটাল কোয়ান্টিটি এখানে চলে আসবে, টোটাল পেইড কত টাকা পেইড করছেন, কত টাকা ডিউ আছে সব এখান থেকে দেখতে পারবেন। তো আপনারা এখানে পেইড কত টাকা করছেন এখানে দিয়ে দেবেন, কীভাবে পেইড করছেন, বিকাশ, ক্যাশ, নগদ, ব্যাংক, এটা এখানে দিয়ে জাস্ট সাবমিট করবেন, প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। এরপর আমরা এটা দেখতে পারবো প্রোডাক্ট ম্যানেজ প্রোডাক্টে গিয়ে এখানে প্রোডাক্টের কোয়ান্টিটি দেখতে পারবো যে কত পিস করে আমরা পারচেস করছি, এবং পারচেস থেকে আমরা এটার পারচেস হিস্টোরি দেখতে পারবো, এবং এখান থেকে চাইলে প্রিন্ট করে নিতে পারবো।